আর রংপুর সিটি কর্পোরেশনের সাথে তো আসলে বৈষম্য অনেক করা হয়েছে। আমি গতকাল সচিবালয়ে, ঢাকা সচিবালয়ে আমি যখন যোগদান লেটার দিতে যাই, তখন আমি সারা বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোর যে বরাদ্দ দেখেছি আর রংপুরের যেটা দেখেছি আমি বিগত সময়, তাতে করে আমি আসলে খুব খারাপ লেগেছে আমার কাছে যে এতটা বৈষম্য করা ঠিক না। তো সেই বৈষম্যগুলো দূরীভূত করার জন্য প্রয়োজনীয় যা যা পদক্ষেপ নেওয়া দরকার প্রত্যেকটি পদক্ষেপ আমরা গ্রহণ করব, এবং আমরা সেই বৈষম্যটি দেখার পরে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী আছেন সেই পরিচ্ছন্ন কর্মীদেরকে ওনার পক্ষ থেকে কিছু ঈদের উপহার দিয়েছেন। তো সেটা যখন আমি নিতে গিয়েছিলাম তখন মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের রংপুর সিটি কর্পোরেশনের সাথে যে বিগত সময়ে যে বৈষম্যগুলো করা হয়েছে সেই বৈষম্যগুলো বলেছি। তো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি আমাকে আশ্বস্ত করেছে যে আপনারা একটি সুষ্ঠু পরিকল্পনা করেন, রংপুর সিটি কর্পোরেশনের বা নগরবাসীর কী কী প্রয়োজন আছে সেই প্রয়োজনীয়তাগুলো চিহ্নিত করে আমাদেরকে জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তো আশা করছি যদি সকলে আমাকে দোয়া করে এবং এই নগরবাসীর যদি সমর্থন যদি আমি পাই, আপনাদের সকলের যদি সমর্থন আমি পাই, তাহলে এই সমস্যাগুলো যে আছে সেই সমস্যাগুলো আমি চেষ্টা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব।